কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, আজকে থেকে চিনির স্কুল শুরু, সামার ভ্যাকেশন শেষ। সবারই এরকম হয়, ছুটির পর স্কুল যেতে কারোরই ইচ্ছা করে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাগানে ঘুরে চলে এলাম টিফিন বানাতে। আজকে ওদের বানিয়ে দেবো এগ ফ্রাইড রাইস, তার সাথে ডিম সেদ্ধ দেবো আর স্যালাড দেবো। প্রথমেই কড়াইতে বাটার দিয়ে তার মধ্যে দিলাম কারি পাতা, তার মধ্যে একের পর এক আলু ভাজা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো দিয়ে ভালো করে এবার ভাজবো। ওরা যেহেতু ঝাল খায় না, তাই জন্য কাঁচা লঙ্কা দিলাম না, না হলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখন কিন্তু আমি এর মধ্যে নুন নিইনি, কারণ এরপরে আমি দেবো সয়া সস, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এগুলো দেওয়ার আর গার্লিক পাউডার, এই 4টে দেব। তারপর যেটা নুনটা যদি লাগে তারপর দেব, আর সামান্য একটু চিনি। এগুলো দেওয়ার পর ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো। ফাটিয়ে দিয়ে ওটাকে অমলেটের মতন করে নেব। করে নিয়ে ওর মধ্যে আমি কালকের রাইসটা দিয়ে দেবো। বেসিক্যালি এটা আমাদের বাঙালির ভাত ভাজাও বলতে পারেন। এগ ফ্রাইড রাইস তো ওদের জন্য নাম, যাতে ওরা খেয়ে নেয়, কেন ভাত ভাজা শুনলে ওরা আর সেটা খাবে না, তাই জন্য এগ ফ্রাইড রাইস। কারি পাতা দেওয়াতে জিনিসটা স্মেলটা এত এত সুন্দর এসছে, কোনোদিন ট্রাই করে দেখবেন। হ্যাঁ, মানছি আমার রান্নাঘরটাও সুন্দর না বলে বেশি রেসিপি দিতে পারি না, কিন্তু টিফিনে আমি অনেক ইয়ামি ইয়ামি জিনিসই বানিয়ে দিই, যেগুলো আমারও মাঝে মধ্যে লোভ লাগে। ভাতটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে, এটা বেসিক্যালি এটা ভালো হয় যদি আপনি সত্যি সত্যি বাসি ভাত দিয়ে করেন, তাহলে চালগুলো একদম শলা শলা থাকে। এবার দুজনের টিফিন বক্সে সমান ভাগে ভাগ করে দেওয়া। দুজনেই তো খেয়ে বললো দারুণ হয়েছে। এবার দেখা যাক কে কীরকমভাবে টিফিন ফেরত নিয়ে আসে। ছোটোটা কোনো দিনই টিফিনটা পুরো খেতে পারে না, তাও দেওয়া এই আর কি। বই খাতা গোছানো হয়ে গেছে, স্কুলের ড্রেস গোছানো হয়ে গেছে, কিন্তু সে স্কুল যাবে না বলে কাঁদছে। তাকে চুল বেঁধে দেওয়া, এই সবগুলো না আমাদের ছোটোবেলার কথা মনে করেই দেয়। আমাদের যেরকম স্কুলের ড্রেস পরিয়ে দেওয়া, জুতো পরিয়ে দেওয়া, এগুলো আমার দিদিরা করতো। আমাকে বড়দি রেডি করতো আর আমার বোনকে মেজদি। চলো, চিনিও স্কুলে চলে যাচ্ছে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটি ব্লগে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।